বাংলাদেশ একটি কৃষি সমৃদ্ধশালী দেশ। বাংলাদেশের প্রায় 85% মানুষ কিন্তু কৃষির উপর নির্ভরশীল। আর কৃষির জন্য সবচেয়ে উপযোগী সার, বিশেষ করে জৈব সারের কিন্তু কদরটা অনেকটাই বেশি। একসময় বিভিন্ন ধরনের বালাইনাশক এবং কীটনাশকের কারণে কিন্তু ফসল কম হলেও কৃষকরা অনেক লোকসান গুনেছেন। কিন্তু বর্তমান এশিয়া মহাদেশের বৃহত্তর চিনিকল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি থেকে তৈরি করা হচ্ছে জৈব সার। আমি যদি আপনাদের দেখাই, আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কেরু কোম্পানির নিজস্ব সারের ফ্যাক্টরি, যেখানে কেরুর যে সমস্ত উৎকৃষ্ট আছে সেই সমস্ত বিশেষ করে আখের যে সমস্ত নষ্ট জিনিসগুলো সেগুলো কিন্তু দিয়েই এখানে কেরু অ্যান্ড কোম্পানি সার তৈরি করেন। এবং এই সারগুলো বিশেষ করে প্রথম দিকে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়, পরবর্তীতে কিন্তু সেইগুলো চাষের জমিতে দেওয়ার উপযোগী করেই কিন্তু এখান থেকে প্যাকেটিং করা হয়। দেখছেন এখানে যে সমস্তগুলো এগুলো সমস্ত কিন্তু সার, এখন সারগুলো প্রসেসিং করা কমপ্লিট। এবং আমরা দেখেছি যে যে সমস্ত মানে বজ্র আছে সেগুলো কিন্তু তারা ফেলে না দিয়ে তারা কিন্তু খুব যত্ন করে নিয়ে সেইখানে শুকানোর পরেই এই মেশিনটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যদি আপনারা দেখাই, এই মেশিনটাতেই কিন্তু সার তৈরি করা হয়। পরবর্তীতে এখান থেকে সার তৈরি করার পরেই তাদের কিন্তু অন্য একটি স্থান আছে যেখানে সারগুলো বস্তায় প্যাকেটিং করা হয় এবং এর যে গুণগত মান আছে সেগুলো কিন্তু এখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কমপ্লিট করেই সেটা কিন্তু বাজারে ছাড়া হয়। বিশেষ করে এই কেরুর সার কিন্তু সাধারণ মানুষের ভিতরে বিক্রি করা হয় একেবারেই কম। যারা আখ চাষের সাথে জড়িত, বিশেষ করে কেরুর যে সমস্ত তালিকাভুক্ত চাষি আছে তারাই কিন্তু এই সমস্ত সারগুলো বেশি পেয়ে থাকে। তারপরেও আমরা দেখেছি বিভিন্ন এই জেলার বিভিন্ন স্থানে ডিলার দেওয়া আছে, কেরু কোম্পানির ডিলার, সেই ডিলারের মাধ্যমেই এই সারগুলো বিক্রি করা হয়। সাধারণ পাবলিকরা কিন্তু ইতিমধ্যেই এই সারগুলো জমিতে দিয়ে তারা কিন্তু অনেকেই উপকার হয়েছে বলে জানিয়েছেন। তবে এলাকার কৃষকদের দাবি, যদি কেরু কোম্পানি অ্যাভেলেবল এই সারগুলো মার্কেট ছাড়ে তাহলে পারে এই এলাকার যে সমস্ত চাষিরা আছে তারা কিন্তু অনেক লাভবান হবে বলে জানিয়েছেন।